This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. গতকালই কিন্তু সপ্তম দফা নির্বাচন শেষ হয়ে গিয়েছে আর এবার রেজাল্টের পালা 4 জুন অবশ্যই সেদিকে নজর রাখতে হচ্ছে কিন্তু তার আগে বুথ ফেরত সমীক্ষায় ঠিক কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবারও কি ক্ষমতায় তৃতীয়বার আসতে চলেছে এনডিএ জোট আবারও কি ক্ষমতায় মোদী সরকার আসতে চলেছে নাকি এবার মসনদে বসবে ইন্ডিয়া জোট বিরোধীদের এই জোট উভয় পক্ষই কিন্তু প্রথম থেকেই আমরা দেখেছি যে বিজেপি 400 পারের স্লোগান দিয়েছে নরেন্দ্র মোদী বারবার 400 পারের স্লোগান দিয়েছেন অন্যদিকে শেষ দফা নির্বাচনের দিন আমরা দেখলাম ইন্ডিয়া জোট মাল্লিকার্জুন খাড়গে তিনি বললেন যে এই ইন্ডিয়া জোট বিরোধী ইন্ডিয়া জোট 295 এর বেশি আসন পাবে আত্মবিশ্বাস দুই পক্ষেরই ছিল কিন্তু বুথ ফেরত সমীক্ষা কি বলছে যদিও বুথ ফেরত সমীক্ষা কিন্তু মানতে নারাজ কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেস ঠিক বুথ ফেরত সমীক্ষায় ঠিক কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা যদি সেদিকে একবার নজর রাখি কারণ বুথ ফেরত সমীক্ষা কিন্তু বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা বলছে যে এনডিএ জোট 300 আসন পার করে যাবে অন্যদিকে 200-র নিচে থাকবে ইন্ডিয়া জোট ঠিক কি বলছে বুথ ফেরত সমীক্ষায় কি বিষয় উঠে আসছে সামগ্রিকভাবে দেশের নিরিখে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের দিকে তো নজর থাকতেই একেবারেই আর শুরুতেই আমরা একটু নজর রাখবো সারা দেশব্যাপী যে এই বুথ ফেরত সমীক্ষা হয়েছে সেখানে কি উঠে আসছে সেটা জানবো শুক্লা আমাদের অপর প্রতিনিধি আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে ইলেকশন ডেস্ক থেকে শুক্লার কাছ থেকে আমরা জেনে নেব যে কি বলছে গোটা দেশব্যাপী এই বুথ ফেরত সমীক্ষা শুক্লা আহিলি এবং নীলাঞ্জনা 2014 এবং 2019-এর মতো 2024-এও নরেন্দ্র মোদীর ঝড় থাকবে অন্ততপক্ষে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা সেটাই ইঙ্গিত করেছে একটু দেখানোর চেষ্টা করি পরপর যে ঠিক বুথ ফেরত সমীক্ষা কি বলছে আপনাদেরকে দেখাবো প্রথমে অ্যাক্সেস মাই ইন্ডিয়া কি বলছে তাদের বুথ ফেরত সমীক্ষা কি মোট আসন 542 বলার অপেক্ষা রাখে না এনডিএ জোট পাচ্ছে 366 থেকে 401-এর মধ্যে অর্থাৎ 350 পার করছে এনডিএ জোট অ্যাক্সেস মাই ইন্ডিয়া এটাই বলছে আর অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স 131 থেকে 166-এর মধ্যে তারা আসন পাবে এমনটাই বলা হচ্ছে এবং অন্যান্যরা 8 থেকে 20-এর মধ্যে পাবে এমনটাই বলছে বুথ ফেরত সমীক্ষা অ্যাক্সেস মাই ইন্ডিয়া এবার আপনাদেরকে দেখাবো চাণক্য তারা কি বলছে টুরিস্ট চাণক্য তারা বলছে যে এনডিএ জোট 400 পাবে তারা বলছে আর ইন্ডিয়া অ্যালায়েন্স পেতে চলেছে 107 এবং অন্যান্যরা তারা 36টি আসন পাবে এমনটাই কিন্তু বলা হচ্ছে এবার ম্যাট্রিক্স তারা কি বলছে তাদের বুথের সমীক্ষা কি সেটাই এবার দেখাবো তারা বলছে যে এনডিএ জোট পাবে 353 থেকে 367টি আসন অর্থাৎ 350 পার করে যাচ্ছে কিন্তু ম্যাট্রিক্স এটা ম্যাট্রিক্সের সমীক্ষা এনডিএ এটা পাচ্ছে এটা তাদের সমীক্ষা আর ইন্ডিয়া অ্যালায়েন্স তারা 100 ক্রস করছে তারা 118 থেকে 133টি আসন পাবে এটাই কিন্তু তাদের বুথ ফেরত সমীক্ষা অন্যদিকে আদার্স অন্যান্যরা 43 থেকে 68টি আসন পাবে ম্যাট্রিক্স অন্ততপক্ষে তাই বলছে অর্থাৎ প্রত্যেকেই কিন্তু 300 পার করাচ্ছে এনডিএ জোটকে এবার সিএনএক্স তাদের সমীক্ষা কি তারা কি বলছে গোটা দেশব্যাপী যে বুথ ফেরত সমীক্ষা সেগুলোই এখানে দেখানোর চেষ্টা করছি এনডিএ পাচ্ছে এখানে তাদের হিসাব অনুযায়ী 371 থেকে 401 371 থেকে 401 অর্থাৎ এরাও কিন্তু 350 পার করাচ্ছে এনডিএ জোটকে আর অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স তারা পাচ্ছে 109 থেকে 139টি আসন আর আদার্স মানে অন্যান্যরা 28 থেকে 38টি আসন পেতে চলেছে এটা সিএনএক্স বলছে এটা সিএনএক্সের সমীক্ষা এবার সি ভোটার তারাও কিন্তু দেশব্যাপী সমীক্ষা করেছে এবং তাদের যে হিসেব যেটা সামনে এসছে এনডিএ জোট এখানেও পাচ্ছে 353 থেকে 383 অর্থাৎ এখানেও কিন্তু এনডিএ জোট তারা 350 ক্রস করে যাচ্ছে আর ইন্ডিয়া অ্যালায়েন্স 152 থেকে 182-র মধ্যে তারা থাকছে আর অন্যান্যরা 4 থেকে 12 অর্থাৎ একটা বিষয় খুব ক্লিয়ার 300 নয় প্রায় 350-র বেশি প্রত্যেকে পাচ্ছে অন্ততপক্ষে এতগুলো সমীক্ষায় এটাই কিন্তু বোঝা যাচ্ছে নীলাঞ্জনা এবং আহেলি একেবারেই সারা দেশব্যাপী বুথ ফেরত সমীক্ষা কোন দিকে ইঙ্গিত করছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনাদের জানাবো বুথ ফেরত সরকারের ইঙ্গিত যেটা জানা যাচ্ছে বুথ ফেরত সমীক্ষায় যে আবারও একবার নরেন্দ্র মোদী সরকার 3 নম্বর বারের জন্য মানে অর্থাৎ হ্যাট্রিক
হ্যাট্রিক করতে চলেছে। কিন্তু এই দাবি মানতে নারাজ বিরোধীরা, বিশেষ করে ইন্ডিয়া জোট। তাদের দাবি যে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষায় যে তথ্য সামনে উঠে আসছে সেটা সঠিক নয়। এবং শুধু একথা তারা ভার্বালি বলছেন না, টুইটে অর্থাৎ এক্স হ্যান্ডেলে তারা এটা পোস্ট করছেন। আপনাদের জানাবো ঠিক বাংলায় যে বুথ ফেরত সমীক্ষা, সেই বাংলায় কে কোথায় কটা আসন পাচ্ছে সেক্ষেত্রে কি উঠে আসছে সেটা আমরা শুক্লার থেকে জানবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। শুক্লা, বাংলায় যে ভোট, এই ভোটের যে বুথ ফেরত সমীক্ষা তা কি বলছে? একদমই তাই। গোটা দেশের যখন আমরা হিসেব দেখাচ্ছি, পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আলাদা করে নজর থাকছে। একদিকে উত্তরপ্রদেশ, কারণ বারবার করে বলা হয়ে থাকে, এটা ট্রেন্ড যে উত্তরপ্রদেশ যার দখলে থাকবে গোটা দিল্লি তার দখলে থাকবে। তার পাশাপাশি উত্তরপ্রদেশের পর যে রাজ্যের নাম সব থেকে বেশি আলোচনার মধ্যে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কি হতে চলেছে বুথ ফেরত সমীক্ষায়, পশ্চিমবঙ্গের কি হিসেব নিকেশ সামনে এসছে সেটা দেখাই। যেটা সামনে এসছে, ম্যাট্রেস যেটা বলছে যে বিজেপি পাবে 21 থেকে 25টি আসন। পশ্চিমবঙ্গে মোট আসন আমরা প্রত্যেকে জানি 42, তার মধ্যে বিজেপি পাচ্ছে 21 থেকে 25টি আসন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস পাচ্ছে তার থেকে কম, মানে 16 থেকে 20। এটা হচ্ছে হিসেব। আর অন্যান্যরা একটা পেতে পারে, এটা ম্যাট্রেসের হিসেব। এবার যাব সিএনএক্স কি বলছে? সিএনএক্স বলছে যে বিজেপি 22 থেকে 26, এরাও কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপিকে এগিয়ে রাখছে। তৃণমূল এখানে পাচ্ছে 14 থেকে 18টি আসন, এটা বলছে সিএনএক্স। আর এখানে কংগ্রেস 1 থেকে 2টি আসন পেতে পারে, মার্ক করা হচ্ছে আলাদা করে কংগ্রেসকে। কংগ্রেস 1 থেকে 2টো আসন পেতে পারে। এবার অ্যাক্সেস মাই ইন্ডিয়া, তারাও কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছে। 42টি আসনের মধ্যে অ্যাক্সেস মাই ইন্ডিয়া বলছে বিজেপি পাবে 26 থেকে 31টি আসন, তৃণমূল কংগ্রেস পাবে 11 থেকে 14টা আসন, আর অন্যান্যরা অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স তারা পাবে 0 থেকে 2টো, মানে 2টোর মধ্যে পেতে পারে, এমনটাই কিন্তু এই হিসেবে সামনে এসছে। একদিকে যেরকম আমরা রাজ্য ভিত্তিক অর্থাৎ পশ্চিমবঙ্গে বুথ ফেরত সমীক্ষার কোথায় কে দাঁড়িয়ে রয়েছে সেটা যেরকম দেখলাম, এবং একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে বুথ ফেরত সমীক্ষায় প্রায় সব বুথ ফেরত সমীক্ষায় যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে এনডিএ সরকার। কিন্তু এই যে বুথ ফেরত সমীক্ষা সেটা মানতে নারাজ বিরোধী ইন্ডিয়া জোট। সেক্ষেত্রে কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে কেন্দ্রে পালা বদল হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই বিষয় নিয়ে কি বলছে, তারাও কিন্তু বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ। তারা বলছে যে বুথ ফেরত সমীক্ষায় বাস্তব প্রতিফলিত হয়নি। আর এই নিয়ে টুইটও করেছেন কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যরা। তাদের বক্তব্য যে বুথ ফেরত সমীক্ষায় আসছে, যেখানে তৃতীয়বার গেরুয়া ঝড়ের ইঙ্গিত আসছে, তৃতীয়বার এনডিএ ক্ষমতায় আসবে বলা হচ্ছে, সেই বুথ ফেরত সমীক্ষাগুলিতে বাস্তব প্রতিফলিত হয়নি। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রে এবার পালা বদল হবে। কুণাল ঘোষের টুইট আপনারা দেখতে পাচ্ছেন, বুথ ফেরত সমীক্ষায় তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি, কিছু ক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে। এই টুইট কুণাল ঘোষের। এর পাশাপাশি দেবাংশু ভট্টাচার্যের টুইট, তিনিও টুইট করেছেন। দেবাংশু ভট্টাচার্য এক্স হ্যান্ডেলে কি লিখেছেন সেদিকে আমরা নজর রাখবো। যে তৃণমূল কংগ্রেসের থেকে যেটা বলা হচ্ছে যে বাস্তব প্রতিফলিত হয়নি তথাকথিত যে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট। আর দেবাংশু ভট্টাচার্যের এই টুইট, যেখানে দেবাংশু ভট্টাচার্য কি বলছেন যে তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেখানে তারা 25 থেকে 27 এবং 44 থেকে 46% ভোট, বিজেপি 14 থেকে 16 ভোট শতাংশ, 40 থেকে 42, কংগ্রেস একটি এবং ভোট 9 থেকে 11%। এটা দেবাংশু ভট্টাচার্যের এক্স হ্যান্ডেলে পোস্ট, যেটা আপনারা দেখছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রবীর, বুথ ফেরত সমীক্ষার দিকে আমরা নজর রাখছি, যেখানে আবারও তৃতীয়বার গেরুয়া ঝড় এনডিএ সরকার আসবে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও ইঙ্গিত বিরোধী জোট মানছে না। ইতিমধ্যে মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রে পালাবদলের কথা বলছেন, 295 আসন ইন্ডিয়া জোট পাবে বলছে। তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্যের টুইটও আমরা দেখলাম। সব মিলিয়ে ঠিক কি বলা হচ্ছে বিরোধীদের তরফ থেকে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস কি বলছে?
দেখো, এক্সিট পোল সামনে আসতে একটা চাপান্তর তৈরি হয়েছে রাজনৈতিকভাবে, বিশেষ করে বিরোধী দল বা ইন্ডিয়া জোটে যারা নেতৃত্ব, তারা বলছেন যে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন। যেমন গতকালই মল্লিকার্জুন খাড়গে তিনি দাবি করেছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতা আসবে এবং 295টা আসন পাবে। এবং শুধু দেবাংশু ভট্টাচার্য বা কুণাল ঘোষ নয়, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একদম মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ঘনিষ্ঠ মহলে বলেছেন যে এইটা হচ্ছে এই চিত্রনাট্য বিরোধীদের মনোবল ভাঙার জন্য তৈরি ছিল। এটা একটি ভাওতা বিজেপি, এটা একদম যাতে বিরোধীদের মনোবল ভেঙে যায় তার জন্য বিজেপির কথাতেই এই একটা চিত্রনাট্য তৈরি ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘনিষ্ঠ মহলে এক্সিট পোলকে পাত্তা দিচ্ছেন না। তিনি জানিয়েছেন যে যাবতীয় ফল আর কয়েক ঘন্টার 48 ঘন্টার মধ্যেই সামনে আসবে, তখনই বোঝা যাবে যে কোনটা সত্যি। ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব কুণাল ঘোষ থেকে দেবাংশু ভট্টাচার্য তিনি যেমন একদিকে যেমন সিট ধরে বলে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কটা পাবে, কত পার্সেন্টেজ ভোট পাবে। কুণাল ঘোষের বক্তব্য যে তাই এটা বিরোধীদের কার্যত বিজেপিকে খুশি করার জন্য এক্সিট পোল। সুতরাং একদিকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যেমন অন্যান্য নেতাকর্মীরা এই এক্সিট পোলকে পাত্তা দিতে নারাজ, পাশাপাশি ইন্ডিয়া জোটও কিন্তু এই এক্সিট পোলকে পাত্তা দিতে চাইছেন না। ধন্যবাদ প্রবীর। একেবারেই প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত উঠে আসছে এক্সিট পোল থেকে, এবং এই প্রসঙ্গে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়াও পেয়েছি। জয়রাম রমেশ তিনি কি বলছেন আমরা শুনবো প্রথমে। ये बिल्कुल जाली है, बिल्कुल नकली है, बिल्कुल झूठे हैं। इंडिया जनबंधन के पार्टियों को 295 सीटों से कम नहीं मिलने वाला है। 295 सीटों के ऊपर ही इंडिया जनबंधन के पार्टियों को मिलेगा। ये एग्जिट पोल फर्जी इसलिए हैं क्योंकि हमारे निवर्तमान प्रधानमंत्री और निवर्तमान गृह मंत्री ये सब मनोवैज्ञानिक खेल खेल रहे हैं, दबाव डाल रहे हैं सभी विपक्ष की पार्टियों के ऊपर, चुनाव आयोग के ऊपर, काउंटिंग एजेंट के ऊपर, रिटर्निंग ऑफिसर के ऊपर, और धमकी दिया जा रहा है। एक माहौल पैदा किया जा रहा है कि हम वापस लौट आ रहे हैं। हकीकत इससे बिल्कुल विपरीत है। और ये जो प्रयास है निवर्तमान प्रधानमंत्री और निवर्तमान गृह मंत्री कर रहे हैं, हमारे जो हौसला है उसको कमजोर करने में वो बिल्कुल विफल होंगे। একই সঙ্গে শুনবো শিবসেনা নেতা সঞ্জয় রাউত, তার কি বক্তব্য। ये एग्जिट पोल, ओपिनियन पोल, ये कॉरपोरेट खेल है। ये पैसा फेंको, तमाशा देखो, जो आंकड़ा चाहिए आप निकाल सकते हो। अगर कल हम सत्ता में होंगे और हमारे पास अमर्याद पैसा होगा तो हमें जो आंकड़ा चाहिए वो एग्जिट पोल के माध्यम से हम निकाल सकते। ये मटका है, समझा ना? ये हमें मालूम है। किसी भी हालत में इंडिया ब्लॉक, इंडिया अलायंस 295 से 310 इसमें सीटें जीतकर सरकार बनाने जा रही है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।